তৃণমূলের একটা আঁকড়া সিন্ডিকেট, হসপিটাল একটা সিন্ডিকেট। অ্যাম্বুলেন্স যারা আছেন, অ্যাম্বুলেন্স দেখাশোনা করেন, তারা একটা সিন্ডিকেট করছে। ওখানে হসপিটালে যে পেশেন্টরা আসে তাদেরকে বিভিন্ন রকমভাবে ডাইভার্ট করা পয়সা নিয়ে। হসপিটালের আয়া আছে, গেটম্যান আছে, বা লেবার রুমের সামনে যারা থাকে, ছেলে হলে এত টাকা দিতে হবে, মেয়ে হলে এত টাকা দিতে হবে, একটা আঁকড়া। আমি পরিষ্কার বলে এসেছি সেই অমিত শাহজির কথা, উল্টা লটকাকে সিধা করে দেন। এসব সিধা হয়ে যাবে, একটু সময় লাগবে, বাট সিধা হয়ে যাবে। এগুলো বন্ধ করতে হবে, এটা পরিষ্কার বলে এসেছি, বন্ধ করতে হবে। একটা গেট আছে, সেকেন্ড গেট, ওটাকেও খুলতে হবে, যেহেতু সুপার নেই এবং ওরা বললো ওদের সিকিউরিটির ব্যবস্থার লোকজনই নেই। তো 3-4 দিন টাইম দিয়ে এসছি, সুপার আসলে আবার যাব, ওগুলো দাঁড়িয়ে থেকে খুলে দেবো এবং মানুষ যাতে পরিষেবা পায় সেটাও বলে এসছি। আয়াদেরও বলে এসছি যে মানুষকে অহেতু হয়রানি করলে তার ব্যবস্থা নেওয়া হবে। এরা দলটা তো একটা সিন্ডিকেটের দল, পয়সা তো নিশ্চয়ই একা একা খায়নি, পয়সা তাকে কালীঘাটেও দিতে হয়েছে। সবাই জড়িত, এই করাপশনের সাথে সবাই জড়িত। অ্যাকচুয়ালি দলটাই করাপশনে, মানে মাফিয়াদের দল। আপনি দেখছেন না, যিনি সিএম হয়েছে শুভেন্দু অধিকারী, আমি তো সবসময়, এখন সবসময় বলি রয়্যাল বেঙ্গল টাইগার। তো আজকে 17-18 দিন বয়স সরকারের, যেভাবে দড়িয়ে বেড়াচ্ছে, যেভাবে করার চেষ্টা করছে, 3জন আইপিএস আপনার সাসপেন্ড হয়েছে। আপনি বুঝতে পারছেন, আছে বাংলা এরম ইতিহাস? দুর্নীতি এই পশ্চিমবঙ্গে যারাই দুর্নীতি করেছে সবাই জেল খাটবে। তা সবার মধ্যে এরাও বাইরে নয়, এরা সবার ভেতরে। এখন আমি সবাইকে বারে বারে বলছি, যারা অত্যাচারিত হয়েছে, যারা তোলাবাজি করেছে, আপনাদের কাছ থেকে নিয়েছে, আপনারা থানায় যান, এফআইআর করুন, কমপ্লেন করুন, অ্যারেস্ট হবে। সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ যেরকম ভোট দিয়ে সরকারটাকে এনেছে, তেমন সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। যারা যারা অত্যাচারিত হয়েছে, আমি তো সবার লিস্ট আমার কাছে নেই, তাদের এগিয়ে এসে কমপ্লেন করুন। আমি বলবো পুলিশ প্রশাসনকে, আইসিকে, যে তাদের নাম গোপন রাখবেন, দরকার হলে প্রকাশ্যে আনবেন না, কিন্তু কাজগুলো করতে বলে।